জয় হিন্দ যার জীবনমন্ত্র, দেশ সেবা যার কাম, ভারত মাতার বীর সন্তান, নেতাজি তাহার নাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম। ভারত মাতাকে মুক্ত করার জন্য তিনি বীরদর্পে ঘোষণা করেছিলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। অর্থাৎ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। দেশের জন্য তিনি সব কিছু ত্যাগ করেছিলেন বলেই তিনি দেশনেতা। নেতাজি তাই আমাদের গর্ব, আদর্শ এবং প্রেরণা। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে তার জন্ম হয়। পিতার নাম ছিল জানকীনাথ বসু। তিনি কটকের সরকারি উকিল ছিলেন। সুভাষচন্দ্র বসুর মায়ের নাম ছিল প্রভাবতী দেবী। কলকাতার ভবানীপুরে সুভাষচন্দ্রের পিতার স্থায়ী বসবাস ছিল। তার পৈতৃক বাসভূমি ছিল 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে। বর্তমানে ওই গ্রামটির নাম সুভাষ গ্রাম। বাল্যকালে সুভাষচন্দ্র বসু কটকে একটি খ্রিস্টান স্কুলে ভর্তি হন। এই খ্রিস্টান স্কুলে ভারতীয় ছাত্রদের ওপর মোটেই ভালো ব্যবহার করা হতো না। 1913 সালে ম্যাট্রিক পাশ করেন তিনি কটক শহরের একটি বিশ্ববিদ্যালয় থেকে। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ম্যাট্রিক পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। সুভাষচন্দ্র বসু কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ওটেন নামক এক সাহেব অধ্যাপকের অন্যায় আচরণের প্রতিবাদ করার ফলে তিনি কলেজ থেকে বিতাড়িত হন। পরে আশুতোষ মুখোপাধ্যায়ের সহায়তায় স্কটিশ চার্চ কলেজে দর্শনে প্রথম শ্রেণীর অনার্সের সঙ্গে বিএ পাশ করেন। এরপর তিনি বিলেতে যান এবং সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি 4র্থ স্থান অধিকার করেন। ইংরাজিতে তিনি ইংরেজদের প্রতিযোগীদেরও পরাজিত করে প্রথম হন। সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করার পর সুভাষচন্দ্র বসু সরকারি চাকরি পান, কিন্তু তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। তিনি জাতীয় কংগ্রেসের একজন নেতা ছিলেন। কলকাতা পৌরসভার মেয়র পদেও তিনি নির্বাচিত হন। পরে তিনি ফরওয়ার্ড ব্লক দলও গঠন করেন। বিভিন্ন জেলে তাকে দীর্ঘদিন কাটাতে হয়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় তাকে নিজের গৃহে অনেক দিন আটকে থাকতে হয়, কিন্তু পুলিশের সতর্ক দৃষ্টি এড়িয়ে তিনি বাড়ি থেকে অন্তর্ধান করেন। ছদ্মবেশ ধারণ করে তিনি আফগানিস্তানের কাবুল হয়ে জার্মানির বার্লিনে যান। সেখানে হিটলারের সঙ্গে দেখা করেন। এখানে তার উদ্দেশ্য সফল হচ্ছে না দেখে হাজার হাজার মাইল পথ তিনি ডুবোজাহাজে করে চলে আসেন জাপানে। জাপান সরকারের সহায়তায় এবং রাসবিহারী বসুর আনুকূল্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এই সৈন্য নিয়ে তিনি মুক্তিবাহিনী তৈরি করে এগিয়ে এলেন ভারতের পথে। ইংরেজ সৈন্যদের পরাভূত করে তিনি ইম্ফল ও কোহিমায় স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন। মুক্ত করলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 1945 খ্রিস্টাব্দে জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে নেতাজি আত্মগোপন করেন। প্রচার হয় তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন, যদিও এ নিয়ে বিতর্কের শেষ নেই। নেতাজি আর ভারতে ফিরে আসেননি। এখনও পর্যন্ত অনেকের ধারণা নেতাজি সুভাষচন্দ্র জীবিত আছেন। আসলে সুভাষচন্দ্রের প্রভাব আমাদের দেশের মানুষের মনে এতই প্রভাব সৃষ্টি করেছে, যে কারণে তিনি বেঁচে থাকুক বা নাই থাকুক, তিনি সমস্ত ভারতবাসীর মনে সারা জীবন জাগ্রত থাকবেন। সমস্ত জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন বলেই তিনি আমাদের দেশনেতা নেতাজি।